কাহিনী শুরুতে আমরা রমি নামের এক মহিলাকে দেখি, যার বয়স 50 বছর। সে একটি রোবোটিক অটোমেশন কোম্পানির সিইও। রমি একজন প্রভাবশালী, আত্মনির্ভর এবং সফল মহিলা। তার বিয়ে হয়েছে এক বিখ্যাত থিয়েটার ডিরেক্টরের সাথে এবং তাদের 2 মেয়ে আছে। কিন্তু রমির দাম্পত্য জীবন ভালো চলছিল না, কারণ তার স্বামী তাকে শারীরিকভাবে সন্তুষ্ট করতে পারত না। তবে রমির স্বামীর কোনো দোষ ছিল না, বরং রমির শারীরিক চাহিদা বেশি ছিল, যার কারণে সে কখনো সন্তুষ্ট হতে পারত না। এই কারণেই রমি প্রায় দুঃখী থাকতো। একদিন রমি যখন হেঁটে তার অফিসে যাচ্ছিল, হঠাৎ রাস্তায় একটি কুকুর তাকে আক্রমণ করার জন্য দৌড়ে আসে। এটা দেখে রমি খুব ভয় পেয়ে যায়, কিন্তু একজন ছেলে কুকুরটিকে ডেকে নিজের কাছে টেনে নেয় এবং তাকে নিয়ন্ত্রণ করে। এভাবে সেই ছেলে রমিকে বাঁচায়। এরপর রমি তার অফিসে পৌঁছায়। রমি সহকারে কিছু নতুন ইন্টার্নকে তার কাছে নিয়ে আসে, যাদের মধ্যে একজন সে ছেলেও ছিল, যে রমিকে কুকুর থেকে কিছুক্ষণ আগে বাঁচিয়েছে। তার নাম হচ্ছে স্যামুয়েল এবং তার বয়স হচ্ছে 23 বছর। সে দেখতে তরুণ, আকর্ষণীয় এবং আত্মবিশ্বাসী। আর এখানে দুজন একে অপরকে চিনে ফেলে। রমি লক্ষ্য করে যে স্যামুয়েলের এনার্জি বাকি ইন্টার্নদের থেকে আলাদা। সে একদমই সংকোচ করে না এবং রমির সামনে নির্ভীকভাবে প্রশ্ন করে। বিরতির পর রমি স্যামুয়েলকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে এই কুকুরটাকে নিজের কাছে ডাকলে এবং কিভাবে তাকে শান্ত করলে? এর উত্তরে স্যামুয়েল বলে, আমার কাছে একটি কুকি ছিল, যেটা আমি কুকুরটিকে খাইয়ে তাকে কাবু করেছিলাম। এরপর রাতে রমি তার স্বামীর সঙ্গে বিছানায় থাকে, কিন্তু সেদিনও সে তাকে সুখী করতে পারে না। এই কারণে রমিকে ভিডিও দেখে নিজের চাহিদা সম্পূর্ণ করতে হয়। এরপরের দিন রমি তার স্বামীর সঙ্গে অফিসে আয়োজিত একটি পার্টিতে যায়, যেখানে অনেক মানুষ উপস্থিত থাকে এবং তারা আনন্দ করছে। সে সিগারেট খাওয়ার জন্য ব্যালকনিতে যায়। ঠিক তখনই স্যামুয়েল তার কাছে আসে এবং তাকে বলে, আমি কোম্পানির মেন্টরশিপ প্রোগ্রামে তোমাকে আমার মেন্টর হিসেবে বেছে নিয়েছি। কিন্তু রমি এ বিষয়ে কিছু জানতো না, তাই সে চুপ করে থাকে। এরপর রমি আবারও পার্টিতে ফিরে আসে। তখন তার স্বামী তাকে নাচতে বলে, কিন্তু রমি নাচে না এবং পাশে গিয়ে স্যামুয়েলকে আরেকটি মেয়ের সঙ্গে নাচতে দেখে। অন্যদিকে স্যামুয়েল নিশ্চিন্তে নাচছিল। হঠাৎ তার টাই খুলে নিচে পড়ে যায়। সে নাচে এতটাই মগ্ন ছিল যে সে কিছুই টের পায় না। এদিকে রমি এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছিল। সে তাকে একটানা দেখে যাচ্ছিল। পরের দিন যখন রমি অফিসে পৌঁছায়, তখন সে স্যামুয়েলের টাই মাটিতে পড়ে থাকতে দেখে। সে সেটা কুড়িয়ে নেয় এবং নিজের ক্যাবিনে নিয়ে যায়। এরপর সে টাইটি শুঁকতে শুরু করে এবং তাতে চুমুও খায়, যেন সে স্যামুয়েলের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। এরপর রমি নিজেকে তরুণী ও সুন্দর দেখানোর জন্য স্কিন ট্রিটমেন্ট এবং থেরাপি নিতে শুরু করে। পরের দিন যখন রমি নিজের ক্যাবিনে যাওয়ার জন্য লিফট নেয়, তখন তার দেখা হয় স্যামুয়েলের সঙ্গে। স্যামুয়েল তাকে বলে, মেন্টরশিপ প্রোগ্রামের অধীনে আমাকে আপনার সঙ্গে 10 মিনিট কথা বলতে হবে। কিন্তু রমি উত্তর দেয় যে আমার কাছে এত সময় নেই। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তবে রমির অ্যাসিস্ট্যান্ট তাকে স্যামুয়েলের সঙ্গে দেখা করার জন্য রাজি করায়। সে বলে, এতে মানুষকে বোঝা সহজ হবে এবং কোম্পানিরও লাভ হবে। এরপর রমি স্যামুয়েলের সঙ্গে একটি মিটিং করে। সে বলে, তোমার হাতে মাত্র 7 মিনিট আছে, তাড়াতাড়ি তোমার প্রশ্ন করো। স্যামুয়েল রমির একটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে। এদিকে রবির কাছে এটাই প্রথম ছিল। এই প্রথম কোনো কর্মী তাকে এভাবে প্রশ্ন করেছে, যার ফলে রমির এটা একটু অদ্ভুত লাগে। কিন্তু ভিতরে ভিতরে সে এতেও প্রভাবিত হয়। যখন রমি রাগ করে সেখান থেকে চলে যেতে চায়, তখন সেমুয়েল তাকে থামিয়ে তার কাছে আসে। সেমুয়েল হঠাৎ করে রমিকে চুমু খাওয়ার জন্য এগিয়ে যায় এবং এটা দেখে রমিও তাকে চুমু খায়। কিন্তু তখনই রমির মনে হয় এটা ভুল। সে বলে, এগুলো হওয়া উচিত নয় এবং সে সেখান থেকে চলে যায়। এরপর থেকে রমি সিদ্ধান্ত নেয় যে সেমুয়েলের থেকে দূরে থাকবে। কিন্তু এটা তার জন্য সহজ ছিল না, কারণ তার স্বামী এখনো সেই শারীরিক সুখ তাকে দিতে পারেনি, যাতে সে পুরোপুরি তৃপ্তি হয়। তাই রমি স্যামুয়েলের প্রতি সম্পূর্ণ আকৃষ্ট হয়ে পড়ে। যখন রমি অফিসে থাকে, স্যামুয়েল তাকে বলে, আমাদের এই সপ্তাহে মিটিং করতেই হবে, কারণ আমি তোমাকে মেন্টর বেছে নিয়েছি এবং এটা কোম্পানির নিয়ম। কিন্তু অন্যদিকে রমি তাকে এড়িয়ে চলতে চাইছিল, তাই সে উত্তর দেয়, আমি সেটা দেখে নিব। রাতে রমি তার অফিসের বন্ধুদের সঙ্গে পার্টিতে যায়। সেখানে স্যামুয়েল উপস্থিত ছিল। সে ক্রমাগত রমির দিকে তাকিয়েছিল। দুজন একে অপরের দিকে তাকাতে থাকে। কিছুক্ষণ পর রবির অফিসের কিছু জরুরি কাজ মনে পড়ে, তাই সে সেখান থেকে বেরিয়ে অফিসে ফিরে যায়। যখন সে তার কেবিনে পৌঁছায়, তখন একটি টেবিলে একটি নোট দেখতে পায়, যেখানে একটি হোটেলের নাম, নম্বর এবং সময় লেখা ছিল। পরের দিন রমি সেই হোটেলেই যায়। সে ঘরের ভিতরে ঢুকতেই স্যামুয়েল ভিতরে আসে। রমি বলে, এগুলো সব ভুল, আমাদের এভাবে দেখা করা উচিত নয়। যা কিছু হচ্ছে এটা বন্ধ করো। স্যামুয়েল এসে জিজ্ঞেস করে, তাহলে তুমি এখানে এলে কেন? এর কোনো উত্তর রমির কাছে ছিল না। সে দ্বিধা ভরে বলে, তুমি তরুণ, তাই আমি তোমার সুযোগ নিতে চাই না। কিন্তু স্যামুয়েল আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেয়, এই মুহূর্তে ক্ষমতা আমার হাতে,
যদি আমি আমাদের ব্যাপারে কাউকে বলে দিই তাহলে তোমাকে কাজ থেকে বরখাস্ত করে দেয়া হবে। তখন স্যামুয়েলের এই কৃতিত্বপূর্ণ আচরণ রমির কাছে ভালো লাগে। এরপর স্যামুয়েল তাকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো ভেবেছো অন্য কাউকে নিয়ন্ত্রণ দেওয়ার কথা? রমি আস্তে উত্তর দেন, না, আমি সবসময় নিয়ন্ত্রণে থাকি। স্যামুয়েল হালকা এসে বলে, আমি তা মনে করি না। এরপর সে তার দিকে আরো কাছে আসতে থাকে। এটা যেন রমিরও ভালো লাগছিল, কিন্তু এরপরও সে স্যামুয়েলকে থামানোর চেষ্টা করে। কিন্তু স্যামুয়েল আসতে বলে। তারপর সে রমিকে নিজের কাপড় খোলার জন্য বলে, কিন্তু রমি অস্বীকার করে। তখন স্যামুয়েল তাকে নির্দেশ দেয়, হাত পা মাটিতে দিয়ে কুকুরের মতো বসো। রমি তার কথা মেনে তাই করে। এরপর স্যামুয়েল হাতে একটি চকলেট নেয় এবং রমিকে খেতে বলে। রমি ধীরে ধীরে সামনে এগোয় এবং কুকুরের মতো চোখে মুখ দিয়ে চকলেট তুলে খেতে শুরু করে। তখন স্যামুয়েল তার পিঠিতে হাত বুলিয়ে দেয়, তারপর তাকে আদর করতে থাকে। এরপর তারা দুজন কাছাকাছি চলে আসে। প্রথমবারের মতো রমি নিজেকে পুরোপুরি তৃপ্তি মনে করে এবং ভীষণ খুশি হয়। এই মুহূর্ত থেকে তাদের মধ্যে একটা নতুন সম্পর্ক শুরু হয়। একটা সম্পর্ক যা ছিল আসক্তি এবং শক্তির ভারসাম্যের উপর দাঁড়ানো। রমি শারীরিক চাহিদা যাতে স্বামী পূরণ করতে পারছিল না, এখন সেটা স্যামুয়েল পূরণ করতে লাগে। তবুও যেন রমির মনে চলছিল সে তো স্যামুয়েলের বস, আর স্যামুয়েল তার থেকে অনেক ছোট। সাথে সে একজন বিবাহিত নারী এবং তার সন্তানও আছে। কিন্তু এরপরও রমি সবকিছু উপেক্ষা করে স্যামুয়েলের সঙ্গে দেখা করতে থাকে। তারা অফিসে, হোটেলে এবং নানা জায়গায় দেখা করে আর একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। ফলে ধীরে ধীরে রমির দেহ ভাষা বদলাতে শুরু হয়ে যায়। এখন সে নিজেকে অনেক বেশি স্বাভাবিক এবং বেপরোয়া মনে করছিল। অন্যদিকে স্যামুয়েলও তাকে সবসময় ডমিনেন্ট ভঙ্গিতে ভালোবাসতো, আর এটা রমিরও ভীষণ ভালো লাগছিল। একদিন রমি যখন বাসায় ফিরে তখন সে দেখতে পায় স্যামুয়েল তার বাসায় এসে তার মেয়ে আর স্বামীর সঙ্গে কথা বলছে। এটা দেখে রমি একেবারে স্তব্ধ হয়ে যায়। রমি তার কাছে যেতে স্যামুয়েল মিথ্যে বলে, তুমি অফিসের মধ্যে ল্যাপটপ ভুলে ছেড়ে এসেছো, আমি সেটা ফেরত দিতে এসেছি। এরপর রমি রেগে তাকে গাড়িতে করে নামিয়ে দেওয়ার জন্য নিয়ে যায়। গাড়ির ভিতরে সে স্যামুয়েলের উপর অনেক রেগেছিল। সে বলে, আমার পরিবারের আমার কাছে সবকিছু, তাই তুমি আর কোনোদিন আমার বাসায় আসবে না। রমি আরো বলে, আমাদের এই সম্পর্ক শেষ করা উচিত, কারণ আমি চাই না কেউ আমাদের ব্যাপারে জানতে পারুক। কিন্তু এটা শুনে স্যামুয়েল রেগে যায় এবং তাদের মধ্যে তর্ক শুরু হয়। রাগের মাথায় স্যামুয়েল গাড়ি থেকে নেমে চলে যায়। পরের দিন স্যামুয়েল রমিকে মেসেজ করে অফিসের সাথে ডাক দেয়। সে রমিকে বলে, যদি তুমি সত্যি চাও আমরা এই সম্পর্ক শেষ করে দেই তাহলে আমি নিজের ট্রান্সফার অন্য ডিপার্টমেন্টে করিয়ে নিব। এই কথা শোনা মাত্র রমি বিরোধিতা করে, কারণ তার ভয় ছিল যে এতে উল্টে তার দিকে আঙ্গুল উঠবে। আর যদি কোম্পানির লোকেরা তাদের সম্পর্কের কথা জেনে যায় তাহলে রমিকে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। রাতে রমি বিছানায় শুয়েছিল এবং ভীষণ টেনশনে এসব নিয়ে ভাবছিল। যখন রবির স্বামী তাকে আদর করতে শুরু করে তখন সে রেগে যায় এবং তার উপর সমস্ত রাগ ছাড়ে। সে স্বামীকে বলে, তুমি কোনোদিনই আমাকে শারীরিকভাবে সন্তুষ্ট করতে পারোনি। একথা বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। এটা শুনে তার স্বামী ভাবে হয়তো টেনশনের কারণে সে এমন কথা বলেছে। অন্যদিকে হতাশ রমি চলে যায় পারে, যেখানে স্যামুয়েল পার্ট টাইম কাজ করছে। তখন রমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে কোনো কথা বলে না। পরের দিন রমির স্বামী তাকে গত রাতের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন রমি বলে সে রাগের মাথায় ওই কথাগুলো বলেছে। তারপর রমি তৈরি হয়ে অফিসে চলে যায়। সেখানে সে স্যামুয়েলের সঙ্গে দেখা করে এবং তাকে বলে, আমি তোমার সঙ্গে সম্পর্কটা চালিয়ে যেতে চাই। তখন স্যামুয়েল বলে, যদি তুমি সত্যি এটা চাও তাহলে তোমাকে আমার সব কথা মানতে হবে। রমি প্রথমে দ্বিধায় পড়ে যায়, কিন্তু স্যামুয়েলের জোরাজুরির কারণে শেষমেশ সে তার কথা মেনে নেয়। এরপর থেকে স্যামুয়েল তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। সে রমিকে একটি হোটেলে নিয়ে যায় এবং বলে, কাপড় খোলো। রমি তখন তার কথা মেনে ঠিক তাই করে। স্যামুয়েল তাকে বলে, তুমি ভীষণ সুন্দর। তারপর দুজন কাছাকাছি হয়ে যায়। এখান থেকে তাদের সম্পর্ক এক নতুন মোড় নেয়। স্যামুয়েল পুরোপুরি ডমিনেন্ট হয়ে ওঠে এবং রমি সম্পূর্ণ তার অধীনে হয়ে যায়। স্যামুয়েল যে আদেশ দেয় রমি হুবহু সেটাই মেনে চলে। এতে করে দুজনে বেশ খুশি ছিল। একদিন রমির মেয়ের জন্মদিনের পার্টি বাড়িতে চলছিল। হঠাৎ বাড়ির ঘন্টা বাজে। রমি দরজা খুলে দেখে তার অ্যাসিস্ট্যান্ট এসেছে, যাকে সে জন্মদিনের নিয়ন্ত্রণ জানিয়েছিল। কিন্তু অ্যাসিস্ট্যান্টের সঙ্গে স্যামুয়েলও এসেছে। আসলে স্যামুয়েল আর অ্যাসিস্ট্যান্ট একজন আরেকজনকে ডেট করছিল। রমি অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে, আমি স্যামুয়েলকে এনেছি, এতে কি কোনো সমস্যা হবে? রমি বলে, না। আসলে রমি বাইরে থেকে স্বাভাবিক দেখার চেষ্টা করছিল, কিন্তু ভিতরে ভিতরে সে ভীষণ রেগে যায়। রমি তাড়াতাড়ি স্যামুয়েলকে মেসেজ করে রান্নাঘরে ডাকে। এরপর তার উপর রাগ ঝাড়ে। রমি তাকে বলে, আমি তোমাকে অন্য কারোর সঙ্গে দেখতে পারি না, তাই তুমি অন্য কোনো মেয়েকে ডেট করতে পারবে না, তুমি শুধুমাত্র আমার। এমন সময় রমির অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে, যার ফলে রমি সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায়। এরপর স্যামুয়েল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন রমি অফিসে এসে তার অ্যাসিস্ট্যান্টকে তার কেবিনে ডাকে।
সে তাকে বলে, তুমি ইন্টার্নকে ডেট করতে পারবে না, কারণ তুমি তার সিনিয়র। যদি তুমি তা করো তাহলে তোমার প্রমোশন কেটে যেতে পারে। পরের দিন রমির অ্যাসিস্ট্যান্ট তার বাড়িতে আসে। সে রমিকে বলে, আমি তোমার এবং স্যামুয়েলের সম্পর্কে সব জানি, তাই আমি চাই তুমি স্যামুয়েলের সঙ্গে সম্পর্ক শেষ করো এবং আমাকে সেই প্রমোশন দাও যা আমার পাওয়ার কথা ছিল। অ্যাসিস্ট্যান্ট আরও বলে, তুমি নারীদের জন্য রোল মডেল, তুমি জীবনে অনেক কিছু অর্জন করেছো, তাই এখন ভুল করে সময় নষ্ট করো না। এরপর অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে চলে যায়। এদিকে রমি ভীষণভাবে মানসিক চাপ অনুভব করে। সে কিছুই বুঝতে পারে না তার কি করা উচিত। এরপর যখন রমি স্বামী বাড়িতে আসে, সে তাকে সব বলে। সে তাকে বলে, ছোটবেলা থেকে আমার কিছু অদ্ভুত চিন্তা হতো। আমি আমার ফ্যান্টাসি পূরণ করতে চেয়েছিলাম, কিন্তু তোমার কখনো এতে আগ্রহ ছিল না। রমি আরও বলে, আমার শারীরিক প্রয়োজন ছিল, কিন্তু তুমি সেটাও পূরণ করতে পারোনি। আর এই কারণে আমার মনে ভুল ভাবনা আসে, যে আমি খুব চেষ্টা করে থামাতে পারিনি। এরপর আমার এক ছেলের সঙ্গে দেখা হয়, আর তার সঙ্গে আমি সবকিছু করেছি যেগুলো আমি করতে চেয়েছিলাম। তখন এটা শোনা মাত্র রমি স্বামী ভেতর থেকে ভেঙে পড়ে। সে প্রশ্ন করে, আমি কি তাকে জানি? রমি মিথ্যে বলে, না, সে একজন অপরিচিত ছিল। আমরা শুধু একবার মিলিত হয়েছিলাম এবং একে অপরের কাছাকাছি হয়ে গিয়েছিলাম, কারণ আমার শারীরিক প্রয়োজন ছিল। এটি শোনা মাত্র রমির স্বামীর আগে ফেটে পড়ে। রমি তখন তাকে বোঝানোর চেষ্টা করে এবং তাকে বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি। কিন্তু তার স্বামী চিৎকার করে বলে, তুমি আমাকে ধোঁকা দিয়েছো, পাশাপাশি তোমার সন্তানদের কথা ভাবনি। সে রমিকে বাড়ি থেকে চলে যেতে বলে। রমি কেঁদে বাড়ি থেকে বের হয়ে তার অন্য বাড়িতে থাকতে শুরু করে। রাতে রমি দেখতে পায় স্যামুয়েল পুলের মধ্যে স্নান করছে। সে তার কাছে আসে এবং তাকে বলে, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু স্যামুয়েল তাকে পানিতে টেনে আনে এবং তারা আবার একে অপরের কাছে আসে। এরপর দুজনই বাড়ির ভিতরে চলে আসে। তখন হঠাৎই রমির স্বামী সেখানে চলে আসে। সে রমি এবং স্যামুয়েলকে একসঙ্গে দেখে অনেক বেশি রেগে যায়। এরপর সে রমিকে তার বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু স্যামুয়েল মধ্যে আসার কারণে তাদের মধ্যে মারামারি শুরু হয়। রমি তখন দুজনকে শান্ত করার চেষ্টা করে। রমির স্বামী স্যামুয়েলকে বলে, আমার স্ত্রী নিজের ফ্যান্টাসির জন্য তোমাকে ব্যবহার করেছে। কিন্তু স্যামুয়েল বলে, এটা সত্যি নয়। তখন হঠাৎ করে রমির স্বামীর প্যানিক অ্যাটাক হয়। এটা দেখে স্যামুয়েল এগিয়ে এসে সাহায্য করে এবং তাকে পানি খাওয়ায়। ঠিক সেই মুহূর্তে স্যামুয়েল বুঝতে পারে যে সে সত্যিই ভুল করছে। এরপর সে রমির স্বামীর কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রমির স্বামীও সুস্থ হওয়ার পর সেখান থেকে চলে যায়, যার ফলে রমি তার বাড়িতে একা থাকে। কিছুদিন পর তার বড় মেয়ে কাছে এসে বলে, আপনার যাওয়ার পর থেকে বাবা আর বাড়িতে আসছে না, সে থিয়েটারে থাকছে এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। রমির মেয়ে আরও বলে, আমাদেরকে আপনার দরকার মা, তাই আপনি বাড়ি ফিরে আসেন, বাবা আপনাকে ক্ষমা করে দিবেন। এরপর রমি নিজের মেয়ের কথা মেনে সে তার স্বামী থিয়েটারে যায়। স্বামীকে দেখা মাত্র সে কেঁদে ফেলে এবং তার ভুলের জন্য ক্ষমা চায়। সে বলে, এবার থেকে এমন আর হবে না। তার স্বামী কিছুক্ষণ চুপ থাকার পর তাকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজনে তাদের সম্পর্ককে নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নেয়। কিছুদিন পর রমি অফিসে থাকে। তখন বোর্ডের একজন সদস্য তার কাছে এসে বলে, স্যামুয়েল জাপানে চলে গেছে এবং সেখানে নতুন কাজ করছে। সে রমিকে প্রশ্ন করে, স্যামুয়েল চলে যাওয়াতে কি তোমার মন খারাপ হয়েছে? রমি এটা শুনে কিছুই বলে না। তারপর সে রমিকে বলে, আজ আমি বাড়িতে একা আছি, তুমি চাইলে আসতে পারো। আসলে সে বুঝে নিয়েছে যে রমি এবং স্যামুয়েলের মধ্যে সম্পর্ক ছিল, যার ফলে সেও এখন সুযোগ নিতে চাচ্ছে। কিন্তু রমি স্পষ্টভাবে বলে যে, আমি কখনোই তোমার কাছে যাব না, কারণ আমি তোমাকে ভয় পাই না, আর তুমি এখন এখান থেকে চলে যাও। এরপর আমরা রমিকে তার স্বামীর সঙ্গে ঘরের বিছানায় দেখতে পাই। তার স্বামী তার ফ্যান্টাসি অনুযায়ী তাকে পুরো সন্তুষ্ট করার চেষ্টা করে এবং রমিকে এটি খুব ভালো লাগে। সেই মুহূর্তকে পুরোপুরি অনুভব করে আর গভীর ভাবনায় ডুবে যায়। তার কল্পনা থেকে স্যামুয়েলের সঙ্গে সেই হোটেল কক্ষে নিয়ে যায়। অন্যদিকে আমরা স্যামুয়েলকে রাস্তার কুকুরের সঙ্গে দেখতে পাই, কিন্তু এদিকে রবি কুকুরের জায়গায় নিজেকে কল্পনা করে। সে অনুভব করে স্যামুয়েল কুকুরকে নয়, যেন তাকে ভালোবাসছে। অর্থাৎ এখনো স্যামুয়েলকে নিয়ে তার প্রতি ভালোবাসা রয়ে গেছে। কারণ স্যামুয়েলের সঙ্গে দেখা করার পরেই রমি বুঝতে পারেছে যে শারীরিক চাহিদাগুলো সে পূরণ করতে পারছিল না, সেগুলো স্যামুয়েলের মাধ্যমে পূরণ হয়ে গেছে। স্যামুয়েল রমিকে তার ফ্যান্টাসি অনুভব করিয়েছে এবং রমি স্যামুয়েলের সঙ্গে থাকাকালীন বুঝেছে যে সে শুধু ভালোবাসা নয়, বরং ডমিনেন্ট স্টাইলও পছন্দ করে, যা রমি আগে কখনো কল্পনা করেনি। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়।